আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমান ভাই। তো আজকে একটি সূরার সফটওয়্যার আমি সূরার সফটওয়্যার সম্বন্ধে একটি সফটওয়্যার আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। তো আসলে আমরা অনেকেই নামাজ পড়ি, অনেকে সূরা কেরাত, অনেকে সংক্ষিপ্ত অনেকেই কম জানি বা অনেকে আমরা কিছু অনেকেই জানি, অনেকের আয়াত দেখা গেছে বিভিন্ন জায়গায় ভুল হইতেছে। যেমন অনেক জায়গায় যে জায়গায় যতটুকু টান দেওয়ার দরকার অতটুকু টান হইতেছে না, হয়তো বেশি হইতে যাইতেছে, হয়তো কম হয়ে যাইতেছে। আইনের জায়গায় গাইন হয়ে যাইতেছে, গাইনের জায়গায় আইন হয়ে যাইতেছে। এরকম একটু আমরা কী করি, আমরা বিভিন্ন আয়াতগুলো হয়তো অনেক সময় এই যতটুকু টান দেওয়ার দরকার অতটুকু টান আমরা জেনে, এরকম আমরা কি করব, এই জায়গা থেকে আমরা শুনবো, শুনে মানে আমরা এইগুলো মিলাবো যে আমি যে সূরাটাতে নামাজ পড়তেছি, আমার এই সূরাটা কি কোনো জায়গায় কোনো আয়াত ভুল আছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করি। এবং আমরা অনেকেই যারা জানাশোনার দিক দিয়ে দেখা যাচ্ছে সূরার অনেকেই জানিও না, বা একটা বা দুইটা জানি, যারা যদি কই জানে আমরা জানার জন্য শেখার জন্য চেষ্টা করব, তাহলে অন্তত আমরা এখান থেকে একটি করে সূরা শেখার জন্য চেষ্টা করব এবং কি শেখার জন্য চেষ্টা করব। এবং চেষ্টা করলে আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা যদি করি আমরা অবশ্যই এর সফলতা ইনশাআল্লাহ আমরা অবশ্যই পাবো। তো আমরা চেষ্টা করে যাই। চেষ্টা যদি আমরা না করি, চেষ্টা না করলে তো আমরা সফলতা পাবো না। তো কাজেই আমরা চেষ্টা করে যাই, চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা সফলতা অবশ্যই পাবো। তাহলে আসেন আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে যদি লেখেন ছোটো সূরা, শুধু লিখবেন ছোটো সূরা, সৌকর ছোটো শরীর সুগার সু অন্ত চোরা ছোটো সূরা। এখানে ছোটো সূরা লিখলেই আপনি এরকমভাবে এই যে প্লে স্টোরে পেয়ে গেছেন। এই জায়গার মধ্যে এই সফটওয়্যারের মধ্যে 26টা সূরা আছে। আমি এখন ওপেন করলাম, আমার এটার মধ্যে অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এই সূরাটার সফটওয়্যার ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখেন যে একটা সূরা এই জায়গার মধ্যে আছে। প্রথম অবস্থায় আপনি ফাতিহাটাই দেখাইতেছি। আমি আপাতত ডাটাটা বন্ধ করলাম, কারণ আমার মোবাইলে এই মুহূর্তে একটা কল আসতে পারে, কারণ একজন একটা SMS দিয়েছে। যেটা আমি এখানে ডাটা কিন্তু অফ করে দিছি। আপনার এখানে কোনো এমবি অথবা আপনার কোনো পয়সা এখানে থাকার কোনো প্রয়োজন নেই এবং কি দরকার নেই। আপনি সফটওয়্যারটা শুধু ডাউনলোড করছেন, বাস ডাউনলোড করার পরে আপনি 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 তো দেখছেন, এখানে দেখেন আমার ডাটা অফ অথবা ওয়াইফাই কোনো কালেকশন নেই। তা আপনি ফ্রিতে এই জিনিসটা শিখতে পারতেছেন, শুধু সফটওয়্যারটা ডাউনলোড করবেন। তো আমি প্রথমে সূরা ফাতিহার মধ্যে গেলাম। সূরা ফাতিহার মধ্যে যাওয়ার পর আমি বাস আছে এখানে ক্লিক করলাম। আচ্ছা, এরকমভাবে দেখছেন আপনারা এখানে কোনো এমবি ছাড়া এখানে আপনি সূরা ফাতিহাটা আপনাদেরকে শোনাইলেন এমবি ছাড়া। এখানে কোনো এমবি খরচ করতে হবে না, আপনার কোনো পয়সা খরচ করার এখানে কোনো দরকার পড়তেছে না। শুধু আপনার ডাউনলোড করছেন, ডাউনলোড করার পরে আপনি বিনা এমবিতে এবং কি বিনা খরচে আপনি শিখতে পারতেছেন বা আপনার ভুলগুলো সংশোধন করতে পারতেছেন। আপনি আরেকটা সূরার মধ্যে কাজ করলাম। হ্যাঁ, এই যে আচ্ছা,
এখানে আপনারা দেখতে পারলেন যে এখানে আপনার কোনো এমবি খরচ ছাড়া বিনা একদম ফ্রিতে আপনি আপনার ভুলগুলা সংশোধন করতে পারতেছেন, এবং কি আমাদের যদি ভুল থাকে আমরা নিজেরাও এটা সংশোধন করতে পারতাছি। যাই হোক, এখানে সঠিক পদ্ধতি এবং কি আপনার নামাজের সূরা কেরাত আপনার অনেকেই আমরা পড়ি, যাচাই বাছাই করি না যে না ছোটোবেলায় শিখছি এটাই আমাদের সঠিক, এখানে আমাদের কোনো ভুল হইতেছে না। আমরা এটা কী করি, যাচাই বাছাই করি না। অবশ্যই আমাদের যাচাই বাছাই করার দরকার আছে, অবশ্যই দরকার আছে, কারণ আমরা আসলে সঠিক যে জিনিসটাই চর্চা করতেছি না আসলে ভুল জিনিসটাই চর্চা করতেছি। আমাদের এটা অবশ্যই জানার দরকার আছে, অবশ্যই চর্চা করার দরকার আছে। আর আমরা যে ভাইয়েরা জানি তারা অন্তত যা আমরা এগুলো যাচাই বাছাই করবো। একজন লোক নামাজ পড়তেছে, সরল সোজা মানুষ, ওই ব্যক্তি মসজিদে এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজই পড়তেছে, ওই ব্যক্তির সূরা কেরাত অবশ্যই কিছু জানেও, কিন্তু এগুলো সঠিক হইতেছে কিনা, শুদ্ধ হইতেছে কিনা, এগুলো সংশোধন করার আমাদের দরকার, অবশ্যই দরকার। তো সংশোধন আমরা অন্তত চেষ্টা করে যাবো, এবং আমরা যেভাবে শিখছি আমরা ওইভাবে, কিন্তু অনেকেই দেখা গেছে অনেকভাবে ভুল আমাদের আয়াতের মধ্যে অনেক ধরনের ভুল থাকে, বা টান যে জায়গায় যেরকম হওয়া দরকার ওইরকম হইতেছে না। তো এগুলো আমরা সংশোধন করার দরকার, অবশ্যই দরকার। তো আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ, চেষ্টা করলে অবশ্যই আমরা সফলতা পাবো। তো আসেন আমরা এই ফ্রিতে এই সমস্ত ভুল জিনিসগুলো আমরা সংশোধন করে নেই। আসেন আমরা নামাজের শিক্ষায় সুশিক্ষিত হই। যে ভাইয়েরা নামাজ না পড়ি, আমরা যে ভাইয়েরা নামাজ পড়ি তাদেরকে আমরা নামাজের জন্য তাগিদ দিই। আমরা যদি অন্তত দেখা গেছে যে আমি অন্তত ফ্যামিলির মধ্যে দেখা গেছে আমাদের ফ্যামিলির কথা বলি, দেখা গেছে আমি এই জায়গার মধ্যে আসছি, হয়তো আমি একজনের বললে আমি উপদেশ দিতে পারবো না, দিলেও সবাই ব্যক্তি কী করবো, গ্রহণ করবো না। কিন্তু আমাদের ফ্যামিলির ভিতরে বাপ থাক, মাও থাক, ভাই থাক, অন্তত এদেরকে আমরা হেদায়তের পাশে নিয়ে আসি। আমরা যারা ফ্যামিলির মধ্যে অন্তত একজন মানুষ নামাজ পড়ি, ঠিক আছে, ওই একজন মানুষেই আরও কী করবো, আরও 10 জন মানুষের ফ্যামিলির ভিতরে তাবিক দেও, তোমার ক্ষমতা যে জায়গায় আছে তুমি ওই জায়গায় প্রয়োগ করো, আমার ক্ষমতা যে জায়গায় আছে এই জায়গায় প্রয়োগ করি, এবং কি আমার ফ্যামিলির উপরে ক্ষমতা প্রয়োগ করি। আমার ভাইয়ের নামাজের জন্য তাগিদ দিই, আমার মায়ের নামাজের জন্য তাগিদ দিই, আমার মা বোন যারা আছে তাদেরকে পর্দার জন্য তাগিদ দিই। তো আমরা যারা নিজেরা যদি আমরা নিজেদের ব্যক্তিগত ফ্যামিলির জিনিসটা যদি আমরা নিজেরাই সংশোধন করি, তাহলে আমাদের কোনো লোকের কী করতে লাগতেছে না, কারো কাছে বিচার করার বা কারো কাছে সালিশ করার বা কারো জিনিসটা দেখার কোনো দরকার পড়তেছে না। নিজের গুলো আমরা যদি আজকে শাসন করি, আমার স্ত্রী যদি আজকে শাসন করি যে আজকে দুপুরে যেহেতু নামাজ পড়ো নাই, তোমার আজকে কি দুপুরে খাওয়া হবে না, এরকম শাসন যদি আমরা অবশ্যই করি, অবশ্যই কি আমাদের বাড়িতে নামাজ, এবং কি যদি আজকে তুমি পর্দায় রাখা নয়, তোমার কি করছো, তোমার এই যে কাপড়গুলা ঠিক নাই, বা তুমি পর্দা অনুযায়ী সারে তুমি চলো না, তোমার আজকে যুক্ত তোমার জন্য খানা নিষেধ। এই ধরনের আমি যদি আমরা নিজেরা সৃষ্টি করি, তাহলে আমাদের কারো কাছে জানা লাগতেছে না, কারো সাথে গবেষণা করা লাগতেছে না। আসেন আমরা নিজেরাই কী করি, আমাদের সমাজটা বদলাই, এবং আমরা ইসলামের যে পরিপূর্ণ যে বিধান, ওই বিধান অনুযায়ী আমরা জীবন চালাই। আসেন সবাই আমরা মুসলমান ভাই আসেন আমরা সবাই একমত হই। আসেন আমরা সবাই আমাদের ফ্যামিলির সকল মা বোন ভাই যারা আছে তাদেরকে নামাজের তাগিদ দিই, তাদেরকে পর্দার আদেশ ধরাই, তাদেরকে অশ্লীল কাজের থেকে রক্ষা করি। তাদের মোবাইল আমরা চেক করবো, দেখবো তার মোবাইলে কী গান আছে না 2 নাম্বার ফিল্ম আছে কিনা, এগুলো আমরা বিস্তারিত চেক করবো। আমার ভাই বোন যারা আছে তারা কী করতেছে, আমরা যারা গার্জেন অবশ্যই তারা চেক করবো, অবশ্যই তাদের খোঁজখবর নেবো। তাহলেই আমরা এই সমস্ত অশ্লীল কাজের থেকে আমরা রক্ষা পাবো, এবং আল্লাহর রাস্তা এবং আল্লাহর রাস্তায় কি আমরা অন্তত সময় ব্যয় করি, এবং কি আমাদের ফ্যামিলির লোক যারা আছে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে যাই। অবশ্যই নিয়ে যাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। কি সম্ভব না কেন, আপনার ফ্যামিলির মধ্যে যদি আপনি প্রধান থাকেন, অবশ্যই আপনার ফ্যামিলির মানুষ আপনার কথা গ্রহণ করতে হবে। আপনি আইন চালু করেন, আপনার নিজস্ব আইন চালু করেন, আপনার ফ্যামিলির লোকের নামাজের জন্য তাগিদ দেন, তাদেরকে পর্দার জন্য তাগিদ দেন, আপনি দেন, খানা বন্ধ করে দেন, খানা বন্ধ করে দেন, তাগিদ দেন, আপনি দেন। আপনার ফ্যামিলি আপনার শাসন করে, আমার ফ্যামিলি আমি শাসন করি, এইভাবে আমরা শাসন করে আমাদের সমাজটাকে সুন্দর করে তুলি। এখানে আমরা তারে কেন দেখবো, তমকের কেন দেখবো? একটা ফ্যামিলির মধ্যে একজন লোক যদি নামাজি থাকে, 10 জন লোক নামাজি, ওই ফ্যামিলির মধ্যে অন্তত তার 2-4 জন মানুষ নামাজি বানানোর জন্য আমরা চেষ্টা করি। আমরা হেদায়েতের পথে মানুষ, অন্তত আমার ফ্যামিলির লোকদেরকে আমরা হেদায়েতের পথে নিয়ে আসি। আমি বড় বয়ান করি, আমি বড় বক্তব্য দিই, আমি যাই কিছু করি, যে আমার ফ্যামিলির লোকের যদি আমি হেদায়েতের পথে না আসতে পারলাম, ফ্যামিলির লোকের যদি আমি উপদেশ না দিই, তাহলে আমার এই বয়ান করে আমার বাহিরের লোকের তারা যদি বয়ান দেই, কী লাভ আসলো? কোনো লাভ বলতে কি জিনিস, আমাদের কী করতে হবে, আমাদের প্রথমে দেখতে হবে আমাদের ফ্যামিলি, এরা কি নামাজ রোজা পড়ে কিনা, এরা নামাজের তাগিদ ধরে কিনা, এদের উপরে চাপ সৃষ্টি করি, এদের জন্য আমি নিজের আইন তৈরি করি, এদের জন্য খানা বন্ধ করে দিই। আসসালামু আলাইকুম। সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সবাইকে হেদায়েত দান করুক। আসেন আমরা সবাই যারা নামাজ না পড়ি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।